হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্যারাঅলিম্পিকে 2টি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? অবনী লেখরা। ইউএস ওপেন 2024-এ দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন কে? ইউএস ওপেন 2024, জেনিক সিনার। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ রেখেছি এবং অনলাইনার। বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসাবে চিহ্নিত হয়েছে কোন দেশ? ভারত বৃহত্তম প্লাস্টিক দূষণকারী। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে ব্যান করেছে কোন দেশ? ব্রাজিল। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ কর্তৃক 2024 সালের জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য কতজন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে? 50 জন। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল কিসের পদক জিতলেন? সোনা। তাহলে সুমিত আন্টিল জ্যাভলিন থ্রোয়ার। ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যানেল পার করলেন কে? সায়নী দাস। রামন ম্যাগসেসে পুরস্কার 2024 এ ভূষিত হলেন কোন দেশের অ্যানিমেটর হায়াও মিয়াজাকি? জাপানের। প্রথম ভারতীয় তীরন্দাজ হিসাবে প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতলেন কে? হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তীরন্দাজ হিসাবে প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক। আবুধাবিতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুলল কোন আইআইটি? আইআইটি দিল্লি। সম্প্রতি সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার করলেন কে? সঠিক উত্তর সিদ্ধার্থ আগরওয়াল। বৃন্দাবন গ্রাম যোজনা ও গীতা ভবন প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর এখানে অপশান বি, মধ্যপ্রদেশ। বিশ্বের প্রথম এশীয় রাজা শকুন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? শকুন সংরক্ষণ ও প্রজনন উত্তরপ্রদেশে। কোন সালে কোয়াড সামিট হোস্ট করবে ভারত? 2025 সালে। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে কোথায়? গোয়াতে। তাহলে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোয়াতে অনুষ্ঠিত হবে। নিউ দিল্লিতে 7th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2024-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে 4th গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপ ট্রফি 2024 জিতলেন ইন্ডিয়া এ টিম। দিলীপ ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 এ সোনার মেডেল জিতলেন কমলা চাওলা। তাহলে এখানে আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড স্নুকার এটুকুই দেবে। সম্প্রতি টেস্ট ও টি20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটার। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো। তাহলে ডোয়েন ব্র্যাভো কোথাকার? ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ মহিলাদের 200 মিটার দৌড়ের T35 বিভাগে দ্বিতীয় পদক জিতেছেন প্রীতি পাল। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে রূপোর পদক জিতেছেন যোগেশ কাঠুনিয়া। তাহলে যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রো। প্রীতি পাল একজন স্প্রিন্টার। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ সোনার পদক জিতলেন জ্যাভলিন থ্রোয়ার
সুমিত আন্তিল। তাহলে সুমিত আন্তিল জ্যাভলিন থ্রোয়ার সোনার পদক। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের লর্ডসে, ইংল্যান্ডে। প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে LCA তেজাস ফাইটার ফ্লিট চালাতে চলেছেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং। তাহলে মোহনা সিং প্রথম মহিলা ফাইটার হিসেবে প্রথম মহিলা ফাইটার পাইলট। 16th অ্যাসেম্বলি অব দ্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস ASOSAI এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হবে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন হলো শঙ্খ এয়ার। গুরুত্বপূর্ণ এটা। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 মহিলাদের 100 মিটার দৌড়ে T35 বিভাগে ব্রোঞ্জের পদক জিতেছেন প্রীতি পাল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 রূপোর পদক জিতেছেন ভারতীয় প্যারাশুটার মনীষ নারওয়াল। তাহলে মনীষ নারওয়াল একজন প্যারাশুটার। এশিয়ান ক্যাডেট অ্যান্ড জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ 2024 রৌপ্য পদক জিতেছেন হিমাংশী টোকাস। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া OCA এর প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন রণধীর সিং। গুরুত্বপূর্ণ এটা। আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? স্পেনে। প্রথমবার US ওপেন এবং তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন বেলারুশের টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা। তাহলে অ্যারিনা সাবালেঙ্কা একজন টেনিস তারকা, কোথাকার? বেলারুশের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল। এটা খুবই গুরুত্বপূর্ণ। 45th চেস অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হলো কোথায়? হাঙ্গেরির বুদাপেস্টে। ওইখানেই পুরুষ ও মহিলা দল ভারতীয় স্বর্ণপদক জিতেছেন। ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স টেকন্ডো লিগ এ সোনার মেডেল জিতলেন নাজিরা বানু। আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন আইসিসির প্রাক্তন CEO হারুন লোরগাট। 10th ওয়ার্ল্ড FZO ওয়ার্ল্ড কংগ্রেস 2024 অনুষ্ঠিত হলো কোথায়? দুবাইয়ে। সেকেন্ড ইন্ডিয়া সুগার অ্যান্ড বায়ো এনার্জি কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। 20th দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? পুনেতে। সেকেন্দ্রাবাদে ভারতীয় কলা মহোৎসব এর প্রথম সংস্করণ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাহলে ভারতীয় কলা মহোৎসবের প্রথম সংস্করণ কোথায় হলো? সেকেন্দ্রাবাদে। কে উদ্বোধন করলেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 75th বার্ষিকী উপলক্ষে 75তম বার্ষিকী উপলক্ষে নতুন পতাকা ও চিহ্ন উন্মোচন করেছেন সুপ্রিম কোর্ট। এটা আমাদের সবারই জানা। মহারাষ্ট্রের লাতুর জেলার উদগিরে বিশ্বশান্তি বুদ্ধবিহারের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভেডিক 3D মিউজিয়াম হতে চলেছে উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভেডিক 3D মিউজিয়াম কোথায় প্রতিষ্ঠিত হতে চলেছে? উত্তরপ্রদেশের বারাণসীতে। সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করল রাজস্থান সরকার। পুলিশে মহিলা 33%, রাজস্থান। বাণিজ্য ও শিল্প সংক্রান্ত অভিযোগের সমাধান করতে জন শুনাই পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। নিউ দিল্লিতে অস্তলক স্বামী মহোৎসব ওয়েবসাইট লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভাস্কর নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করবে কেন্দ্রীয় শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। এক পেড মা কে নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্যারিস প্যারাঅলিম্পিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X ব্যান করেছে ব্রাজিল। এখনই করলাম আমরা MCQতে। সম্প্রতি সর্বোচ্চ হিট ইন্ডেক্স 82.2
2°C রেকর্ড হয়েছে দক্ষিণ ইরানের একটি গ্রামে। তাহলে ইরানের সর্বোচ্চ হিট রেকর্ড হয়েছে। আবুধাবিতে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুলল IIT দিল্লি, এটাও করলাম। আন্তর্জাতিক সৌর জোটের 101তম সদস্য হিসেবে যোগদান করেছে নেপাল। আন্তর্জাতিক সৌর জোট 101তম সদস্য নেপাল। ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে কোথায়? ওড়িশায়। সিলিকন কার্বাইড ওড়িশা। 54th GST কাউন্সিল মিটিংয়ে ক্যান্সারের ওষুধের উপর GSTর হার 12% থেকে কমিয়ে কত পার্সেন্ট করা হয়েছে? 5%। খুবই গুরুত্বপূর্ণ এটা, পার্সেন্ট দিয়ে দিতে পারে কোশ্চেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো শ্রী বিজয়পুরম, এটাও গুরুত্বপূর্ণ। 17ই সেপ্টেম্বর দিনটিকে প্রজা পালন ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা। 17ই সেপ্টেম্বর প্রজা পালন ডে। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ক্লোজিং সেরেমনিতে ভারতের মহিলা পতাকাবাহী হতে চলেছেন মনু ভাকের এবং প্রিয়ার শ্রীজেশ। 2034 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? আমেরিকার সল্ট লেক সিটিতে। সাউথ আফ্রিকা টি20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন দীনেশ কার্তিক, আমাদের ভারতীয় ক্রিকেটার। 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জের মেডেল জিতল ভারতীয় পুরুষ হকি টিম। প্যারিস অলিম্পিক 2024-এ রুপোর মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। 2024 প্যারিস অলিম্পিকে ওভারওয়েটের জন্য ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগটকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে এবং উনি ওনার পরই অবসর নিয়ে নিয়েছেন কুস্তি থেকে। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক 2024 কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আমন শেরওয়াত। ভারতীয় জুনিয়র পুরুষ হকি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন কে? পিয়ার শ্রীজেশ। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন বা পতাকা বহন করেছেন কে? মনু ভাকের এবং পিয়ার শ্রীজেশ। প্যারিস অলিম্পিক 2024 ভারত মোট 6টি পদক জিতেছে, 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ, এবং রূপো নীরজ চোপড়া জিতেছেন জ্যাভলিন থ্রোতে। আন্ডার 17 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস প্রথমবার দলের শিরোপা জিতেছে ভারতীয় মহিলারা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জিতেছে ডায়না পুন্ডোলে। গুরুত্বপূর্ণ এটা, প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জিতেছে ডায়না পুন্ডোলে। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপান। সম্প্রতি অবসান ঘোষণা করেছেন জার্মানি ফুটবল খেলোয়াড় ম্যানুয়েল নুয়ের। উনি একজন ফুটবল প্লেয়ার। দেশীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ফারুক নতুন আহমেদ। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে কোথায়? মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে। ICC ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন হরমনপ্রীত কৌর। গুরুত্বপূর্ণ এটা, ICC ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক, যেটা হয়ে গেল। প্যারিস অলিম্পিক 2024 পদক তালিকায় ভারতের স্থান কত? 71। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ভারত মোট 6টি পদক জিতেছে, 1টি সিলভার, 5টি ব্রোঞ্জ। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? হরিয়ানায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগ হরিয়ানায় অনুষ্ঠিত হবে। ভারতীয় প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগতকে অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে 18 মাসের জন্য সাসপেন্ড করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মর্নি মর্কেল। 2024 প্যারিস প্যারাঅলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন সুমিত আন্তিল এবং ভাগ্যশ্রী যাদব। তাহলে উদ্বোধনী অনুষ্ঠানে সুমিত আন্তিল, ভাগ্যশ্রী যাদব। তাহলে 2024 প্যারিস অলিম্পিকে বহন করেছেন
কিন্তু পিভি সিন্ধু, শরৎ কমল একজন টেবিল টেনিস প্লেয়ার। গুরুত্বপূর্ণ এগুলো। 70th ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ভারত মোট 8টি পদক জিতেছে, যার মধ্যে 3টি সোনা, 2টি রূপো এবং 3টি ব্রোঞ্জ। ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে কোথায়? চীনে। ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে কোথায়? সংযুক্ত আরব আমিরাতে, ইউএইতে। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ ভারতের চিফ দে মিশন হিসেবে নিযুক্ত হয়েছেন সত্যপ্রকাশ সাংওয়ান। এটা খুবই গুরুত্বপূর্ণ। চিফ দে মিশন হিসেবে নিযুক্ত হয়েছেন সত্যপ্রকাশ সাংওয়ান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জয় শাহ। আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে জর্ডানের আম্মানে। গুরুত্বপূর্ণ এটা, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024। জর্ডানের ক্যাপিটাল কিন্তু আম্মান, এটাও পরীক্ষাতে আসে। F1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন ব্রিটিশ বেলজিয়াম রেসিং কার ড্রাইভার ল্যান্ডো নরিস। 61st ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন কার্তিক ভেঙ্কটরামন, এটাও গুরুত্বপূর্ণ। প্যারিস অলিম্পিক 2024 মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল SH1 ইভেন্টে সোনার পদক জিতেছেন আপনি লেখরা। তাহলে কিসের সঙ্গে যুক্ত? এয়ার রাইফেল শুটিংয়ের সঙ্গে যুক্ত। উনি কিন্তু এবছর প্যারাঅলিম্পিকে 2টি পদক জিতেছেন। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন মোনা আগরওয়াল। 70th ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ভারত মোট 5টি পদক জিতেছে, যার মধ্যে 1টি সোনা এবং 4টি রূপো। বিএসএফের প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। খুবই গুরুত্বপূর্ণ, বিএসএফের প্রথম মহিলা স্নাইপার। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি SAP এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কে? মনীষ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন রাজেন্দ্র প্রসাদ গোয়েল। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন শিল নাগু। গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী, ঝাড়খণ্ড হাইকোর্টের। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হয়েছেন কে? সিদ্ধার্থ মোহান্তি। এটা সবারই জানা উচিত। LIC এর নতুন MD এবং CEO সিদ্ধার্থ মোহান্তি।